This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটবঙ্গে সাময়িকভাবে অফিস থেকে কাজ বন্ধ করল আইপ্যাক। সূত্র বলছে আপাতত অফিসে কাজ নয়, বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। নিঃসন্দেহে বড় খবর, আলোচনার খবর। ভোটবঙ্গে সাময়িকভাবে অফিস থেকে কাজ বন্ধ করল আইপ্যাক। সূত্র বলছে আপাতত অফিসে কাজ নয়, বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। আগামী 20 দিন কর্মীদের অফিসে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র আরও বলছে আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে কর্মীদেরকে ইমেল করা হয়। 11ই মের পর ফের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হবে উল্লেখ করা হয়েছে ওই ইমেলে, বলছে সূত্র। ভোটবঙ্গে সাময়িকভাবে অফিস থেকে কাজ বন্ধ করল আইপ্যাক। সূত্রের খবর আপাতত অফিসে কাজ নয়, বাড়ি থেকে কাজ করার নির্দেশ কর্মীদের। আগামী 20 দিন কর্মীদের অফিসে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র বলছে আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে কর্মীদেরকে ইমেল করা হয়েছে। 11ই মের পর ফের কর্মীদের সঙ্গে যোগাযোগ হবে উল্লেখ করা হয়েছে ওই ইমেলে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, 2019-এর নির্বাচনের পর আইপ্যাককে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস নিয়ে আসে এবং অনেকেই বলে 21-এ যে ফাটাফাটি রেজাল্ট করেছিল তৃণমূল কংগ্রেস, তার নেপথ্যে ছিল অবশ্যই এই আইপ্যাক। তারপর থেকে ধারাবাহিকভাবে তার ভোট কুশলী সংস্থা মালিকানা পরিবর্তন হয়েছে অবশ্য। সেখানে নির্বাচনের আগে এই একটা খবর নিঃসন্দেহে আলোচনা হবে, আলোচনা হচ্ছেও, কিন্তু কি কারণে এই নির্দেশটা জানা গেছে কিছু? দেখো, কোনো কারণ এখনো পর্যন্ত জানানো হয়নি। যে খবর আমরা পাচ্ছি যে আইপ্যাক সংস্থার এইচআর এর তরফ থেকে তাদের কলকাতার কর্মীদের কাছে একটি মেইল গিয়েছে এবং সেখানে তাদের বলা হয়েছে যে 20 দিন পর্যন্ত তাদের অফিস আসতে হবে না, 11ই মের পরে পরবর্তী আপডেট জানানো হবে। এই সময় তারা প্রত্যেকে কম্পালসারি লিভে থাকবেন। কিন্তু সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে যারা গ্রাউন্ড ওয়ার্কার, অর্থাৎ আইপ্যাকের যে সমস্ত কর্মীরা তারা মাঠে ময়দানে যারা কাজ করছেন তারা এখনো পর্যন্ত কাজ করছেন এবং তৃণমূল কংগ্রেসের পরিষেবা যারা দেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রচারের ক্ষেত্রে, পরিকল্পনার ক্ষেত্রে যাদের মূল ভূমিকা রয়েছে তারাও সেই কাজ মাঠে ময়দানে করে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কলকাতার অফিসে হঠাৎ করে কাজ বন্ধ হলো কেন? আইপ্যাক সংস্থার তরফ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। কিন্তু যে খবর আমাদের কাছে আসছে যে দিল্লি হাইকোর্টের প্রতীক জৈন, তিনি তাকে যে দিল্লিতে তলব করা হয়েছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দিল্লি হাইকোর্টে তিনি জানিয়েছেন যে তিনি পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে প্রচারে ব্যস্ত আছেন, সেই কারণের জন্য তিনি দিল্লিতে আসতে পারবেন না। কিন্তু ইডিকে এক্ষেত্রে জানানো হয়েছে, দিল্লি হাইকোর্ট তাদেরকে জানিয়েছে যে ইডি এক্ষেত্রে সব রকম তদন্ত করতে পারবে, অর্থাৎ তদন্ত চালিয়ে যেতে পারবে। স্বাভাবিকভাবেই ইডির তদন্ত যখন চলছে যে কোনো সময়ে আবারও আইপ্যাকের অফিসে অভিযান চলতে পারে এবং সূত্র মারফত যে খবর আসছে সেই বিষয়টি আঁচ করেই কলকাতার অফিসের কাজ আপাতত স্থগিত রাখছে আইপ্যাক। ধন্যবাদ। জ্যোতির্ময় যে কথা বলছিল যে যারা ফিল্ডে কাজ করেন আইপ্যাকের কর্মীরা তারা কাজ করে যাচ্ছেন, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা অফিসে আসতেন তাদেরকেই বলা হয়েছে সাময়িকভাবে অফিস বন্ধ থাকবে, আপনারা বাড়ি থেকে কাজ করুন। কিন্তু কেন এই ইমেল করা হয়েছে আইপ্যাকের কর্মীদের, এখনো পর্যন্ত সেই কারণটা আইপ্যাকের তরফ থেকে জানানো হয়নি। নিঃসন্দেহে এটা আলোচনা করার মতন খবর। সূত্র বলছে আপাতত অফিসে কাজ নয়, বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। কিন্তু কি কারণে এই নির্দেশ তা কোনোটাই উল্লেখ করা হয়নি ওই ইমেলে, বলছে সূত্র। দেখুন, আইপ্যাক একটি বেসরকারি সংস্থা। তারা কিভাবে কাজ করবে, বাড়ি থেকে করবে না খাটে শুয়ে করবে না নিচে বসে করবে তাদের ব্যাপার। তারা তাদের কোম্পানিকে কিভাবে চালাবে একান্তই তাদের বিষয়। কিন্তু মূল সমস্যা হচ্ছে যেটা দেখা যাচ্ছে, ভোট কুশলী সংস্থা ভারতবর্ষে অনেক আছে, আইপ্যাক তাদের মধ্যে অন্যতম বড় না। কিন্তু যখন কোনো ভোট কুশলী সংস্থা যখন কোনো রাজনৈতিক দলের পার্ট হয়ে যায় এবং যেভাবে আইপ্যাকের নাম কয়লা পাচার কাণ্ডে জড়িয়ে যাচ্ছে এবং মানি লন্ডারিং এর ক্ষেত্রে বা যে অবৈধ টাকা, কালো টাকা, সেই টাকাটাকে কিভাবে চ্যানেলাইজ করা হবে, কিভাবে সাইফন করা হবে, সেক্ষেত্রে যখন কোনো ভোট কুশলী সংস্থার নাম জড়িয়ে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে এবং এই পুরো বিষয়টির ক্ষেত্রে ওদের একজন ডাইরেক্টরও অলরেডি গ্রেপ্তার হয়ে গেছে, আর একজন আছে যে গ্রেপ্তার হবে কিনা জানি না, সেটা সময় বলবে। কিন্তু ভারতবর্ষের যে সাংবিধানিক সংস্থাগুলো আছে, সেই সুপ্রিম কোর্ট হোক বা নির্বাচন কমিশন হোক, তাদের ক্ষেত্রেও ভাবার সময় এসে গেছে যে এই ভোট কুশলী সংস্থাগুলোকে আদপে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় যাতে তারা ভোট কুশলী থাকে, এইভাবে যেন কয়লা পাচার কুশলী যেন হয়ে না যায়।
এদিকে ভোটবঙ্গে সকাল সকাল বিভিন্ন জায়গায় ইডির হানা। সোনাপাপ্পুর মামলার যোগে আর্থিক প্রতারণার মামলায় আটক সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জেএস কামদারকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। আজ সকাল থেকেই বেহালায় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কয়েকদিন আগে এই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় 1,20,00,000 টাকা। ওই দিনই সোনাপাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্র। কামদারের সঙ্গে জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত সোনাপাপ্পুর যোগ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সেই মামলাতেই তৎপরতা ইডি। সোনাপাপ্পুর মামলার যোগে আর্থিক প্রতারণার মামলায় আটক সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জেএস কামদারকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। আজ সকাল থেকেই বেহালায় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডির একটি বিশেষ টিম। কয়েকদিন আগে এই ব্যবসায়ীর বাড়ি থেকেই উদ্ধার হয় 1,20,00,000 টাকা। ওই দিনই সোনাপাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্র। কামদারের সঙ্গে জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত সোনাপাপ্পুর যোগ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সেই মামলাতেই তৎপরতা ইডির। আজ সকালে ইডির একটি বিশেষ টিম পৌঁছে গেছিল এই ব্যবসায়ীর বাড়িতে। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। রঞ্জিত, সোনাপাপ্পুর সঙ্গে এই ব্যবসায়ীর যোগ মানে কোথায়, কি কারণে যোগাযোগ? দেখো, সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রমোটিং ব্যবসায়ী এই জয় কামদার প্রমোটিং ব্যবসায়ী, অর্থাৎ বেআইনিভাবে জমি দখল করে সেই জমি জাল নথি তৈরি করে নিজের নামে করে বৈধ নথি করে জাল নথি তৈরি করে বৈধ নথি করে সেইখানে নির্মাণ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে বিপুল পরিমাণে আর্থিক তছরূপের অভিযোগ। এই সোনাপাপ্পুর সঙ্গে এই জয় কামদারের একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এর পাশাপাশি তাদের যে ব্যবসায়িক সক্ষতা ছিল এমনটাই জানা যাচ্ছে। এবং এই জয় কামদারকে আর্থিক তছরূপের মামলায় ইতিমধ্যেই আটক করে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ সোনাপাপ্পুর সঙ্গে এই জয় কামদারের কি সম্পর্ক রয়েছে, আর্থিক লেনদেন কত টাকার হয়েছে, সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ইডির তদন্তকারী আধিকারিকরা। ভোট বাংলায় ফের ইডির অ্যাকশন। সোনাপাপ্পুর বিরুদ্ধে প্রমোটিং তোলাবাজির মামলায় ইডির নজরে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে কলকাতা পুলিশের ডিসি পদে থাকা শান্তনুর দুটি ঠিকানায় এজেন্সি হানা দেয়। পান রোডে শান্তনুর ফ্ল্যাট ও ভাড়া দেওয়া বাড়িতে তল্লাশি করা হয়। ওই বাড়িতেই রয়েছে উৎকর্ষ বাংলা কেন্দ্রের সেন্টার। প্রায় 45 মিনিট পর তালা খুলে ভেতরে ঢোকেন তদন্তকারী আধিকারিকরা। বাড়িতে নেই শান্তনু সিনহা বিশ্বাস, এমনটাই সূত্রের খবর। এর আগে কয়লা কেলেঙ্কারি তদন্তে শান্তনুকে তলব করেছিল ইডি। তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শান্তনু। ওই মামলার শুনানি হবে 21 এপ্রিল। মেডিকেলে এনআরআই কোটায় ভর্তি নিয়ে দুর্নীতির একটি মামলাতেও সম্প্রতি শান্তনুকে তলব করেছিল ইডি। কেন রেড হচ্ছে, কি বিষয়ে রেড হচ্ছে এটা জানতে এসেছি। কিভাবে রেড করেছে, কেন রেড করেছে, কি হচ্ছে ভিতরে, একজন অ্যাডভোকেট, আমরা অ্যাডভোকেট হিসেবে জানতে এসেছি যে কি হচ্ছে, ইডি কেন রেড করেছে, কি সাবজেক্ট কি, এগুলো জানতে হবে। আমাদের মক্কেল কিভাবে আছে, সুরক্ষিত আছে কিনা, কি অবস্থায় আছে। ইডি কি পাগল হয়ে গেছে? অমিত শাহ বলছেন ওপর থেকে যে দম দেওয়া পুতুলের মতো দম দিয়ে ছেড়ে দিচ্ছে। এবার তাদের লক্ষ্য যে শুধু যে কিছু লোকেরকে টার্গেট করে করে একটা মানে ত্রাস তৈরি করা। ইডি, ইনকাম ট্যাক্স, এদের দিয়ে কি ইলেকশন জেতা যায়? আজকে শান্তনু বাবু আগে কালীঘাটের ওসি ছিলেন, তিনি অনেক সময় দিদির সিকিউরিটির সঙ্গে যুক্ত থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটির সঙ্গে যুক্ত থাকেন। তো এগুলো দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছে ইডি?